দেখো আজকে আমরা ফ্রেজাল ভার্বের পার্ট 2 ডিসকাস করব। এর আগে তোমরা পার্ট 1 দেখেছো। পার্ট 2 তে আজকে আমাদের প্রথম যে ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে পুল, PULL, পুল। এবার এই পুল দিয়ে যে শব্দগুলো তৈরি হয়, বিভিন্ন ফ্রেজাল ভার্ব তৈরি হয়, সেগুলোর মিনিং কি আমরা দেখব এক এক করে। তাহলে ফার্স্ট আমরা আসছি প্রথম যে পুলের ফ্রেজাল ভার্ব, পুল অফ। পুল অফ মানে কি? নাম্বার 1, ফার্স্ট পুল অফ, PULLOFF। এই পুল অফ মানে কি? ধরো তোমাকে একটা সেন্টেন্স বলছি, আর্জেন্টিনা পুল অফ ভিক্টরি ইন দ্যাট ম্যাচ। আর্জেন্টিনা পুল অফ ভিক্টরি ইন দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনালস। তাহলে পুল অফ মানে কি? এই পুল অফ মানে হচ্ছে, মনে রাখবে, সাকসিড করা কোনো কাজে। তাহলে পুল অফ মানে হচ্ছে কোনো কাজে সাকসিড করা। পুল অফ মানে হচ্ছে কোনো কাজে সাকসিড করা, কোনো কাজে জিতে যাওয়া। ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, আর্জেন্টিনা পুলড অফ ভিক্টরি বা জার্মানি পুলড অফ ভিক্টরি ইন দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনালস। ধরো এক্সাম্পল দিচ্ছি, ধরো ইন্ডিয়া পুলড অফ victory in the last match, বা আমরা বলতে পারি in the last 10 minutes. India pulled off victory in last few minutes of the match of the World Cup finals. নেক্সট নাম্বার 2 তে আসছি। নাম্বার 1 পুল অফ হলো, নেক্সট নাম্বার 2 পুল ডাউন। তো পুলের পরে ডাউন থাকলে তার মিনিং কি হয়? দেখো আমি আগে একটা এক্সাম্পল দিচ্ছি পুল ডাউনের। ধরো বললাম যে দ্য গভর্নমেন্ট ইজ গোয়িং টু পুল ডাউন দ্য ইললিগালি বিল্ড শপ। দ্য গভর্নমেন্ট, ফার্স্ট কামিং টু দ্য মিনিং, পুল ডাউন মানে হচ্ছে কোনো কিছুকে ধ্বংস করে দেওয়া, ডিমোলিশ এ স্ট্রাকচার। ডাউন শব্দটা মানেই মনে রাখবে কোনো কিছুকে ধ্বংস করে দেওয়া। তাহলে এর মানে হচ্ছে, আমরা যদি পুল ডাউন দেখি, ডিমোলিশ এ স্ট্রাকচার। তো এক্ষেত্রে দেখো আমরা এর এক্সাম্পল কি দিতে পারি? ধরো দ্য গভর্নমেন্ট has decided to pull down all illegal structures across the state. All illegal structures across the state, সেটা হচ্ছে পুল ডাউন। নেক্সট থার্ড আসছি 3 নম্বরে। তাহলে পুল অফ হলো পুল দিয়ে, পুল ডাউন হলো। নেক্সট আসছি আমরা পুল আপ, PULLUP। এই পুল আপ মানে কি? তো ফার্স্ট অফ অল আমি একটা এর এক্সাম্পল দিচ্ছি। মানে বেসিক্যালি পুল আপ মানে হচ্ছে কাউকে থামানো কোনো কিছু। ধরো the disobedient member of the opposition party was pulled up by the speaker for his misbehavior with other honorable MPs. তার মানে কি? থামিয়ে দেওয়া। তো পুল আপ মানে হচ্ছে কাউকে থামানো, অর্থাৎ স্টপ করা
বা আমরা এরকমও বলতে পারি কাউকে বকা, স্কোল্ড, SCOLD, স্কোল্ড, কাউকে বকা। তাহলে এর এক্সাম্পল কী হতে পারে? ধরে বললাম দ্য disobedient member of the opposition party, the disobedient member of the opposition party was pulled up by the honorable speaker in the parliament. Next, coming to number 4, next আসছি আমরা pull with, next phrasal verb pull দিয়ে, সেটা হচ্ছে pull with। তাহলে pull with মানে কি? with মানেই একটা টুগেদারনেস চলে আসছে, মানে একসঙ্গে থাকা, গেট অন উইথ বা লিভ টুগেদার। ধরো বললাম, আচ্ছা এর একটা এক্সাম্পল দিচ্ছি যে শি ইজ পুলিং ওয়েল উইথ হিজ হাজব্যান্ড দিস ডেজ, মানে তারা একসঙ্গে সুখে থাকছে। তাহলে পুল উইথ এর মানে হচ্ছে বেসিক্যালি লিভ টুগেদার, বা আমরা বলতে পারি গেট অন উইথ, বা আমরা বলতে পারি গেট অন উইথ। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? হি ইজ পুলিং ওয়েল with his wife these days, বা she is pulling well with her husband these days. She is pulling well with her husband these days. Next, নাম্বার 5 আসছি পুল উইথের পরে। নেক্সট আসছি পুল থ্রু, পরবর্তী ফ্রেজাল ভার্ব পুল দিয়ে, পুল থ্রু, THROUGH, পুল থ্রু মানে কি? কোনো অসুস্থতা থেকে রিকভার করা। I hope you will pull through this serious illness very soon. তাহলে এই পুল থ্রু মানে হচ্ছে রিকভার ফ্রম ইলনেস। এক্সাম্পল যদি আমরা দেখি বলবো, হোপ ভেরি সুন ইউ উইল পুল থ্রু দ্য ইলনেস। সো আই হোপ you will pull through. I hope you will pull through this illness very soon. I hope you will pull through this illness very soon. Next one, number 6 আসছি। তাহলে আমরা কি দেখলাম এখানে? পুল ডাউন দেখলাম, পুল অফ দেখলাম, পুল আপ দেখেছি, পুল উইথ দেখলাম, আর নেক্সট পুল থ্রু। তো পুল আমাদের কমপ্লিট হলো। এবার নেক্সট আমরা আরেকটা ফ্রেজাল ভার্ব নিয়ে ডিসকাস করছি। পরবর্তী ফ্রেজাল ভার্ব নাম্বার 2, যেটা নিয়ে আমরা ডিসকাস করবো আজকে, সেটা হচ্ছে পাস, PASS, পাস।
এই পাস ওয়ার্ডটা দিয়ে অনেক সেন্টেন্স তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে এর মিনিং কী হবে? ফার্স্ট আমি আগে কি কি ফ্রেজাল ভার্ব রয়েছে পাস দিয়ে সেটা আগে বলছি। ধরো বললাম পাস অফ, PASSOFF, পাস অফ। নেক্সট পাস ফর, পাস ফর। নাম্বার 3 পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে। নাম্বার 4 পাস থ্রু, পাস থ্রু, pass through. And then number 5 pass someone off, pass someone off। তাহলে এইগুলোর কি মিনিং আমরা দেখব। ফার্স্ট উই আর কামিং টু পাস অফ। পাস অফ মানে কি? কারোর জায়গা নেওয়া, বা কারোর জায়গা নেওয়া বা কোনো কিছু ঘটা, মানে এর মানে হচ্ছে বেসিক্যালি টেক প্লেস, টেক প্লেস, কোনো কিছু হওয়া বা ঘটা। ধরো বললাম দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইজ লাইকলি টু পাস অফ পিসফুলি। সাপোজ দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL is likely to pass off peacefully. The Indian Premier League is likely to pass off peacefully. Next আসছি pass for। pass for মানে কি? pass for মানে হচ্ছে কাউকে যে নামে সবাই জানে বা সম্মানিত করা কাউকে, মানে রিগার্ডেড টু বি। রিগার্ডেড টু বি, যেমন ধরো বললাম মাদার টেরেজা, মাদার টেরেজা pass for বা passes for, the Mother Teresa passes for philanthropist in this country, philanthropist in this country। philanthropist in this country। নেক্সট পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে তোমরা সবাই জানো, পাস অ্যাওয়ে মানে হচ্ছে ডাই, মরে যাওয়া, ডাই। তাহলে এখানে এই ধরনের সেন্টেন্স আমরা অনেক দেখেছি। হি পাসড অ্যাওয়ে লাস্ট মান্থ, হি পাসড অ্যাওয়ে লাস্ট মান্থ। নেক্সট পাস থ্রু। পাস থ্রু মানে কি? পাস থ্রু মানে হচ্ছে গো থ্রু বা কোনো কিছুকে সহ্য করা, বা এন্ডিওর আমরা বলতে পারি, বা আন্ডারগো। তো পাস থ্রু, ধরো বললাম যে হি ইজ পাসিং থ্রু সাম ফিনান্সিয়াল ক্রাইসিস, তাহলে পাস থ্রু মানে হচ্ছে বেসিক্যালি গো থ্রু বা এন্ডিওর করা, গো থ্রু বা এন্ডিওর করা, সহ্য করা। তো সেক্ষেত্রে ধরো বললাম হি ইজ পাসিং থ্রু টাফ টাইমস, হি ইজ পাসিং থ্রু টাফ টাইমস। নেক্সট আসছি পাস সামওয়ান অফ। এর মানেটা কি? ধরো আমি একটা সেন্টেন্স বলছি, দ্য করাপ্ট পলিটিশিয়ানস পাস দেমসেলভস অফ অ্যাজ অনেস্ট পারসন। তাহলে ডিসগাইজ করা নিজেকে,
তাহলে শো অফ করা, তাহলে পাস অফ মানে হচ্ছে বেসিক্যালি শো অফ করা, শো অফ করা। ধরো বললাম দ্য করাপ্ট পলিটিশিয়ান, the corrupt politician pass themselves the corrupt politician pass themselves off as honest man। তাহলে পাস দেমসেলফ অফ মানে পাস সামওয়ান অফ মানে হচ্ছে শো করা। নেক্সট ফ্রেজাল ভার্ব 3 নম্বর আজকের রান। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব। ধরো নাম্বার 1 রানে কি কি আছে। ফার্স্ট রানে যেটা খুব ইউজ হয় রান আফটার, এটা আমরা দেখেছি বিভিন্ন সেন্টেন্সে আমরা ইউজ করি রান আফটার। নেক্সট নাম্বার 2 আমরা ইউজ করি রান ডাউন, রান ডাউন। নাম্বার 3 রান ইনটু, রান ইনটু। নাম্বার 4 রান আউট, নাম্বার 5 রান থ্রু, run through. Number 6 run over. So these are some important phrasal verbs related to run. তাহলে ফার্স্ট আমরা আসছি রান আফটার। রান আফটার মানে কি? রান আফটার মানে হচ্ছে কোনো কিছুর পিছনে ছোটা, মানে ডিজায়ার করা। যেমন দ্য জেলাস পিপল অলওয়েজ রান আফটার মানি। তো রান আফটার মানে হচ্ছে কোনো কিছুর জন্য ছোটা, মানে হ্যাঙ্কার আফটার যেটাকে আমরা বলি। হ্যাঙ্কার আফটার রান আফটার মানে, বা আমরা বলতে পারি ক্রেভ ফর সামথিং। যেমন ইউ শুড নট always run after money. You should not always run after money. তারপরে নেক্সট রান ডাউন। রান ডাউন মানে কি? রান ডাউন মানে কাউকে ক্রিটিসাইজ করা বলতে পারি, বা এরকম হতে পারে ক্ষয় হওয়া। তো রান ডাউন মানে বেসিক্যালি ক্ষয় হওয়া বলতে পারো, বা বলতে পারো গেটিং উইক বা পুয়ার হেলথ। এটাকে বেসিক্যালি স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। স্বাস্থ্য ভেঙে গেছে, পুয়ার হেলথ। তাহলে এখানে রান ডাউন মানে কি? ধরো বললাম এক্সাম্পল যে আফটার লং ইলনেস he has run down a lot. After long illness he has run down a lot, মানে তার শরীর খারাপ হয়ে গেছে, স্বাস্থ্য ভেঙে গেছে। নেক্সট রান ইনটু। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব।
এই রান ইনটু মানে হচ্ছে হঠাৎ করে কারোর সঙ্গে দেখা হওয়া, যেটাকে আমরা আরেকভাবেও বলতে পারি কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে হঠাৎ করে কারোর সাথে দেখা হওয়া, বা আমরা এরকম বলতে পারি সাডেন মিট। সাডেন মিট। তো এখানে ধরো বললাম yesterday I ran into my old friend on my way to my office. I ran into, ধরো বললাম yesterday on my way to office, on my way to office I ran into my old friend. নেক্সট রান আউট। রান আউট মানে কোনো কিছু শেষ হয়ে যাচ্ছে। ধরো যা খাবার দাবার মজুদ ছিল জাহাজে সেটা শেষ হয়ে যাচ্ছে। দ্য রিসোর্সেস আর গোয়িং টু বি রান আউট ভেরি সুন, সো উই নিড টু অ্যারেঞ্জ ফর ইট। তাহলে রান আউট মানে হচ্ছে বেসিক্যালি কাম টু অ্যান এন্ড, কাম টু অ্যান এন্ড রান আউট মানে। ধরো বললাম দ্য stored food items are running out. বা ধরো বললাম দ্য টাইম ইজ রানিং আউট, সময় শেষ হয়ে যাচ্ছে। সো প্লেস নিউ অর্ডার, প্লেস নিউ অর্ডার। নেক্সট রান থ্রু। রান থ্রু মানে কি কোনো কিছু ওয়েস্ট করা, ওয়েস্ট মানি। রান থ্রু মানে হচ্ছে ওয়েস্ট মানি। ধরো বললাম হি হ্যাজ রান থ্রু all his money over gambling. যেটা বললাম he has run through all his money over gambling. He has run through all his money over gambling. নেক্সট রান ওভার। রান ওভার মানে জানো পিষ্ট হয়ে যাওয়া। রান ওভার মানে হচ্ছে ক্রাশ আন্ডার। ক্রাশ ওভার। তাহলে ধরো বললাম হি ওয়াজ রান ওভার, he was run over by speeding car. He was run over by speeding car. তো রান ওভার মানে ক্রাশ ওভার। তাহলে এটা ছিল আজকে 3 নম্বর ফ্রেজাল ভার্ব। তাহলে আজকে আমরা ফ্রেজাল ভার্বে কী কী দেখলাম? প্রথমে দেখেছি পুল, তারপর পাস, তারপর হচ্ছে রান। তাহলে আজকে ফ্রেজাল ভার্বে এত পর্যন্তই। আবার পরবর্তী ক্লাসে নতুন ফ্রেজাল ভার্ব নিয়ে আমরা আলোচনা করব।